আল্লাহর একজন পেয়ারা বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, নাম ছিল তার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এই মানুষটার নাম মনে হয় প্রায় মানুষই জানে। জানেন তো বন্ধুগণ আমার, উনি ছিলেন ইরাকের মানুষ, ইরাকের জিলান শহরের মানুষ ছিলেন তিনি, যার কারণে তার নামের পাশে লকব লেগে যায় জিলানী। যেমন ভারতের মানুষ যদি বাংলাদেশে যায় তার নামের পাশে লকব লেগে যায় ভারতীয়। খারাপ লাগতেছে আপনাদের, আমিও বুঝতেছি বন্ধুগণ আমার। এইবার সুর মনে মনে সিদ্ধান্ত নিল, এখন যদিও বাইরে যায় না ওযু করার জন্য, কিন্তু হুজুর তো এই জিলান শহরের ভিতরে সব চাইতে বড় হুজুর, এই জিলান শহরের বড় মসজিদের ইমাম তিনি। প্রতিদিন হুজুর ফজরের সময় ইমামতি করবে, কোনদিন জামাত ছাড়া নামাজ পড়ে না। তুমি ওই সময় কেমন করবে, যেই মাত্র তুমি যাবে গো মসজিদে, আমি সুর পালাইয়া যাব। এইবার তাহাজ্জুদের নামাজ শেষ, ফজরের আযান ধ্বনি হয়ে গেল, সুর রেডি হয়ে গেছে, হুজুর মসজিদে যাবে, আমি বের হয়ে যাব পিছনে পিছনে। হুজুর মাসলা ফিটিং করে শেষ। আত্মরক্ষার ক্ষেত্রে, মান সম্পদ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে জামাত ছাইরে দেওয়া জায়েজ আছে। অতএব আজকে মসজিদে যাওয়ার দরকার নাই, ঘরের ভিতরে নামাজ সেরে নেই। হুজুর যদি ডাইলে ডাইলে, সুর যদি ডাইলে ডাইলে, হুজুর পাতায় পাতায়, ঠিক তো নাকি? ঠিক তো বন্ধুগণ আমার। এইবার হুজুর যাই নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার একামত দিতে শুরু করছে। সুর কয় সর্বনাশ, এখনো দেখি হুজুর মসজিদে গেল না। তার মানে আমি সুর ঘরের ভিতরে, এইটা কি হুজুর জানলো নাকি? ধরা তো বললাম না, বা এইটাই হলো চিন্তা ভাবনা। তাই এদিকে মসজিদেও হাহাকার, কারণ তামাম জিলান শহরের মানুষ হুজুরের ইমামতিতে নামাজ পড়ে মনে বড় শান্তি পায়। কারণ বুজুর্গ মানুষ যারা, তাদের উপরে আল্লাহর খাস রহমত হয়। জোরে কর ঠিক কিনা? হুজুরের পিছনে সমস্ত মুসল্লিগণ ভক্তগণ নামাজ পড়ে মনে বড় শান্তি পায়। মসজিদেও হাহাকার শুরু হয়ে গেল, হুজুর কেন মসজিদে আসলো না? জীবনে কোনোদিন হুজুর জামাত ছাড়ে না, জামাতে নামাজ পড়ে। আজকে হুজুর আসলো না বিদায় মনে হয় হুজুর অসুস্থ হয়ে গেছে। সুস্থ থাকলে মসজিদে আর কথা, মসজিদে আসলে মনে অসুস্থ। কারণ তামাম জিলান শহরের মানুষ হুজুরকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে বন্ধুগণ। এইবার অন্য একজনের ইমামতিতে নামাজ শেষ করে সমস্ত মুসল্লিগণ মাশওয়ারা করলো, চলো যাই হুজুরের বাসায়, হুজুর অসুস্থ হয়ে গেছে, হুজুরকে দেখে আসি। নামাজ শেষ, সমস্ত মুসল্লিগণ হুজুরের বাসায়, হুজুরের উঠানে। উঠান মানে বুঝেন তো, দুই আর কই আমরা না, সব মুসল্লি হুজুরের ওই ঘরের সামনে আয়েশা দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। হুজুর লাহি করে দরজা ঘুষাইয়া, দরজা খুলে মুস্কি হাসি দিয়া ওয়া আলাইকুম আসসালাম বলছে। মুসল্লিরা কয় ঘটনা পুরিটা কি করব ভাই, শেষ করব? যাই হোক, এখন মুসল্লিরা কয় কে রে, এটা কেমন হইল? আমরা ভাবলাম অসুস্থ, আসলাম দেখবা, সালাম দিলাম, হুজুর দিল আইসা ওয়ালাইকুম সালাম কই আইসা দেয়া, তার মানে সুস্থ? অসুস্থ মানুষ তো আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা বন্ধুগণ আমার? এইবার মুসল্লিরা জিজ্ঞাসা করে, হুজুর আমরা ভাবলাম আপনি অসুস্থ বিদায় আপনাকে দেখতে আসলাম, এখন আপনি দেখি আপনি হাসেন, তাহলে তো আপনি সম্পূর্ণ সুস্থ, তাইলে আপনি মসজিদে না যাওয়ার কারণটা শুনতে চাই। কিছু না, আপনি মসজিদে গেলেন এই কারণটা কর। বন্ধুগণ আমার, হুজুর ডাক্তার মুসল্লিগণ শোনো, তোমরা আমাকে যেমন বড় হুজুর বলো, ঠিক তো? কয় হ্যাঁ হুজুর, বড় হুজুরই তো কই। তাইলে শোনো, অমনি একটা বড় হুজুর ঘরে রাইকে মসজিদে যাই কেমনে? কয় হুজুর আমি বড় হুজুর আছে। কয় দূর উচ্চ কীর্তলে গো হুয়া রয়েছে। এখন চোর ডাইনে তাকায়, বামে তাকায় গো, কেউ নাই চোর ছাড়া। চোর চিন্তা করে সর্বনাশ, চকির নিচে আমাকে ছাড়া দ্বিতীয় কেউ নাই, তার মানে হলো আমি ধরা পড়ে গেছি। বাইরে যত মানুষের আনাগোনা শোনা যায়, এই মানুষগুলি যদি খালি ঘরের ভিতরে ঢুকে চামড়া থাকবো না, তার কি কাম আছে? আগে যে হুজুরের হাতে বাইরে মাপ নেওয়া ভালো।
বন্ধুগণ আমার, এইবার চোখের নিচে দিকে সুর এসে হুজুরের হাতে ধরছে, হুজুর দয়া করে মাফ করে দেন, জীবনে ভুল করে ফেলাইছি, কথা দিলাম হুজুর জীবনে কোনোদিন আর চুরি করব না। বাইরে যত মানুষ দেখি হুজুর গো, ওই ঘরে ঢোকার আগে দয়া করে মাফ করে দেন, ওরা জানি আমারে মারে না। হুজুর কয় আমি থাকতে তোর মারবো কেন রে? কয় খালি তরওয়াদায় চলবে না, আমারও দুইটি শর্ত আছে। বলে কি? এক নাম্বার শর্ত হলো জীবনে তো চুরি করতে পারবি না, নাম্বার এক গেল। দুই নাম্বার হলো জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবি না। হুজুর কয় ডাবল শিকার হুজুর চুরি খাওয়ায়, তারপরে তাড়াতাড়ি মামলা বলো, বাইরে যত মানুষ ডর একটা আছে না, হুজুর ডাবল শিকার। হুজুর তাড়াতাড়ি তওবা ফরিয়া দেন। যাই হোক ওইদিকে আর যাবো না, লম্বা আলোচনা বন্ধুগণ। চোর ধরা পড়ে গেল, তওবা করলো, ভালো হয়ে গেল। শেষ মুহূর্তে ডাক দেয়, হুজুর গো 30 বছর চুরি করেছি, একদিনও ধরা পড়ি নাই, 30 বছর পরে আপনার কাছে ধরা পড়ে গেছি হুজুর। ও হুজুর আপনার বাড়িতে চুরি করতে এসেছি, এটা আমার ভুল না, ভুল করেছি 30 বছর আগে। হুজুর কয় কেমনে? আমার বাড়িতে চুরি করবার ধরা বললে আমার ভুল নাই। না হুজুর আপনার বাড়িতে চুরি করতে এসেছি, এটা হলো আমার সৌভাগ্য। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই তো ডরাইতেছেন, যখন কোন তালে বললেন সুরের হাসতো। বন্ধুগণ আমার, সুর কয় হুজুর এটা আমার ভুল না, ভুল করেছি 30 বছর আগে। 30 বছর আগে প্রথম যেই দিন চুরি করতে বের হলাম, সেই দিন অন্য কোনো বাড়িতে চুরি করতে না গিয়ে সেটা যদি আপনার বাড়িতে আসতাম হুজুর গো 30 বছর চুরি করতে হতো না, 30 বছর আগেই ভালো হইয়া যাইতাম। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদাররা তোমরা ভালো মানুষের সাথে সঙ্গ করো, বন্ধুত্ব করো, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবা। সুবহানাল্লাহ। যেমন সুর হুজুরের পালাই কইরা ভালো হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আরে ঈমানওয়ালো তোমরা এমন একজন মানুষের সঙ্গ করো, এমন একজন মানুষের সাথে বন্ধুত্ব করো, এমন একজন মানুষের সুহবত গ্রহণ করো, তোমরা আল্লাহওয়ালা হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে মানুষটাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যে মানুষটাকে দেখলে জান্নাতের স্বাদ ভিতরে জাগে, যে মানুষটাকে দেখলে মসজিদের কথা মনে হয়, ওই মানুষের সাথে তুমি বন্ধুত্ব করো। জোরে করো আমিন। আমার বন্ধুগণ কথা কথাই রেখে রেখে এসেছি, মনে আছে কি? মনে করেন নাই কে সুরের হাস্তর কইনা উড়ে গেছে কাকেরটা। আমার কথা ছিল আল্লাহকে ভয় করবে যারা, পরিপূর্ণ মুসলমান হবে যারা, তাদের একটা পশমের ক্ষতি আমার আল্লাহ হতে দেবে না। মনে আছে? এখন আপনাদের কাছে প্রশ্ন, হুজুর নিজে সুর ধরছে না আল্লাহ রক্ষা করছে? তার মানে বোঝা গেল আল্লাহর গোলাম যারা হয়, আল্লাহর দাসত্ব করে যারা, মহান মাওলার ভয় যাদের অন্তর আছে, তাদের একটা পশমের ক্ষতি আমার আল্লাহ হতে দেবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য আপন হয়ে যায়। আল্লাহ তার জন্য আপন হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত বস্তু তার জন্য বন্ধ হয়ে যায়। আগুন তার বন্ধ হয়, পানি তার বন্ধ হয়, সাপ তার বন্ধ হয়, পাট তার বন্ধ হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তার বন্ধ হয়ে যায়। আর আমাদেরকে একটা মশাইও মানে না। বেশি বললাম, নতুন মুসলিম হয়েছি, তারপরে মশা যাবে হুজুর ওঠে আইসি ইঞ্জেকশন পুশিং করবো। মানে আর আগে বাঘের সাইড দিত, যাও দিনের দাওয়াত নিয়ে আইসো, ভালুকের সাইড দিত, সাপের সাইড দিত, সবাই মানত, খালি আমাদেরকে মানে না একটা পিঁপড়াইও। হাসানা বেশি কইতেছি নাকি?